আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি গরুর মাংসের আচারের রেসিপি। কিভাবে এই মজাদার আচার আমি খুব সহজে বাসায় তৈরি করে নিয়েছি এবং এটা কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় সেই সব প্রস্তুত প্রণালী আমার ভিডিওতে থাকছে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তবে পুরো আচার তৈরির প্রস্তুত প্রণালীতে। আচার তৈরির জন্য আমার লাগছে কিছু উপকরণ। এখানে নিয়েছি, প্রথমেই আমার লাগবে হাড় ছাড়া গরুর মাংস। তার জন্য আমি এখানে ফ্রেশ মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটাতে হাড় এবং চর্বি কোনোটাই থাকা যাবে না। আরও লাগছে, এখানে আমি নিয়েছি হাফ কাপ রসুনের কোয়া, 1 চা চামচ 5 ফোড়ন, 4টা শুকনা ঝাল আর 1 চা চামচ সরিষা দানা। নিয়েছি 1 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, তেজপাতা, দারচিনি 3-4 টুকরা, এলাচ 4 থেকে 5টা। আরও লাগবে, এটাকে দীর্ঘদিন সংরক্ষণের জন্য আমি নিয়েছি হাফ কাপ সিরকা। এই সব কিছু আমি প্রথমে এখানে শুকনো উপকরণগুলো মধ্যে রয়েছে সরিষা দানা, 5 ফোড়ন এবং শুকনো ঝাল। এটাকে প্রথমে তেলে গুঁড়ো করে নিব। এক পাশে এটা গুঁড়ো করছি, অন্য পাশে কড়াই নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি ফ্রেশ মাংসটাকে। এটা প্রথমে আমি সেদ্ধ করে নিব। তার জন্য এখানে 1 চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে সমস্ত মাংসের গায়ে এটা মিশিয়ে নিচ্ছি। সেদ্ধ করার জন্য লাগবে পানি। আমি এইখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানিটা দিয়ে সব মাংসের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিব এবং এটাকে চুলায় বসিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে। চুলায় বসিয়ে দিয়েছি, চুলার জাল মিডিয়াম হিটেই রাখবো। কিছু সময় জাল দেওয়ার পর এটা বলক উঠতে শুরু করেছে এবং মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব। এভাবেই মাংসটাকে আমি সেদ্ধ করে নিব। গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় লাগবে। আমার এখানে সময় লেগেছে 20 থেকে 25 মিনিটের মতো। এ পর্যায়ে মাংসের গায়ে আর পানি অবশিষ্ট নাই, সব পানি শুকিয়ে গেছে। এখন এটা আচার তৈরি করার জন্য একদম উপযুক্ত হয়ে গেছে। চুলায় আমি আরও একটি আবার প্যান বসিয়ে দিয়েছি এবং আচার তৈরির জন্য এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ সরিষার তেল। এই তেলটাকে একটু গরম করে নিব। তেলটা বেশ একটু গরম হয়ে আসলে আমি প্রথমেই দিয়ে নিব তেজপাতা এবং দারচিনি, এলাচ। এলাচটাকে আমি মুখটাকে একটু ফাটিয়ে এটাতে দিয়ে নিচ্ছি। মুখ ফাটিয়ে দিলে ঘ্রাণটা খুব সহজে ছড়িয়ে পড়ে। দিয়ে দিচ্ছি এখানে এলাচ 4টা। এটাকে কিছু সময় একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা। এটাকেও কিছু সময় ভেজে নিচ্ছি। চুলার জাল পুরো আচার তৈরির প্রক্রিয়াতে মিডিয়াম আঁচেই রাখব। রসুনটা বেশ একটু ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা গুঁড়া, 1 চা চামচ আদা গুঁড়া দিচ্ছি। এটাকেও কিছু সময় নেড়ে চেড়ে নিব। কাঁচা গন্ধটা যখন আর থাকবে না, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই যে মাংসটা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, পানি একদম শুকিয়ে নিয়েছিলাম, সেই মাংসটা দিয়ে দিচ্ছি। খুব চমৎকারভাবে এটা সেদ্ধ হয়েছে। দিয়ে দিচ্ছি মাংস টুকরাগুলা। এ পর্যায়ে শুকনো মশলাগুলো দিয়ে নিব। এখানে আমি যে আলাদা করে রেখেছিলাম শুকনো ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। মাংসের সঙ্গে সব মশলাকে সুন্দরভাবে আমি মিশিয়ে নিব, এপিট ওপিট করে নেড়ে চেড়ে। সময় নিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। রসুনের কোয়াগুলো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুনের কোয়া। এটা আচারের স্বাদটাকে বাড়িয়ে দেয়।
এই পর্যায়ে আস্ত রসুন এবং মশলা মাংসের সঙ্গে সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। গরুর মাংসের আচার তৈরি করা খুবই সহজ যদি এই প্রসেসে তৈরি করা হয়। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ সিরকা। এই সিরকাটা আচারের মাংসটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে সাহায্য করবে। সিরকাটাও মিশিয়ে নিচ্ছি। এখন এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি সেই যে তেলে গুঁড়ো করে রেখেছিলাম সরিষা দানা, পাঁচফোড়ন এবং শুকনো ঝাল, সেই মশলাটাকে দিয়ে নিচ্ছি। পুরোটার সাথে মিশিয়ে নিব। আর যেহেতু সিরকাটা দিয়েছি, আমি আলাদাভাবে এখানে কোনো টক ইউজ করছি না। তার জন্য আমি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চিনি। এটা স্বাদটাকে বাড়িয়ে দিবে। আপনারা টেস্ট করে দেখবেন, যেভাবে আপনাদের ভালো লাগবে সেভাবেই দিয়ে এই আচারটা তৈরি করে নেবেন। এ পর্যায়ে আমার আচারে সকল মশলা দেওয়া শেষ। আমি এটাকে কিছু সময় 4-5 মিনিটের মতো ঢেকে রান্না করে নিচ্ছি। আচার তৈরির জন্য এই প্রসেসটা আমি সবসময় ফলো করি, আর সেভাবেই আমার আচারটা খুব ভালো হয়। পারফেক্টভাবে আমার আচার তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আচারটা বেশ একটু গরম আছে। আমি কিছু সময় ঠান্ডা করে পরিবেশনের জন্য নামিয়ে দেখাচ্ছি। পরিবেশনের জন্য এখানে নিয়ে নিয়েছি একটি প্লেট, তাতে তুলে নিচ্ছি। অনেক বেশি দেখতে সুন্দর হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। ঝটপট এই গরুর মাংসের আচার আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজে। কত সুন্দর হয়েছে মাংসটা সিদ্ধ। এই পুরো প্রস্তুত প্রণালীতে আমার সময় লেগেছে 1.25 ঘন্টার মতো। আপনারা চাইলে এভাবে বাসায় একবার ট্রাই করতে পারেন। এই আচারটা আমরা খেতে পারি পোলাও, খিচুড়ির সঙ্গে, রুটি পরোটার সঙ্গে। এটাকে দীর্ঘদিন সংরক্ষণের জন্য একটি কাচের জারে সংরক্ষণ করে নিতে পারেন। এটাতে কাচের জারে সংরক্ষণ করলে দীর্ঘ সময় আচার ভালো থাকে। এভাবে এয়ারটাইট করে রেখে দিতে পারেন। সংরক্ষণের জন্য এই প্রসেসটা সবসময় উত্তম। আজকের এই পুরো আচার তৈরির প্রস্তুত প্রণালীতে আপনারা যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এবং আমার প্রিয় দর্শকদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।